আপনি যদি 5টার সময় আসেন পাবেন না। আমার স্কুলে হচ্ছে যখন জাতীয় দিবস থাকে সেটা হলো সূর্য ওদের সাথে সাথে আমরা পতাকা উঠাই এবং সূর্য অস্তের আগে নামাই। এবং এটা হচ্ছে আহ রাষ্ট্রীয় শোক দিবস। এটা ছিল জাতীয় দিবস না। আমাদের অফিস থেকে যে রুলস দিয়েছিল যে আমাদের জাতীয় পতাকা অর্ধনিয়মিত রাখতে হবে। যদি স্কুল চলাকালীন থাকতে হয় তাহলে আমরা হচ্ছে স্কুল যখন চলবে তখন 9টা থেকে আমরা 4:30 পর্যন্ত থাকি, এর মধ্যে আমরা পতাকা রাখবো। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সহধর্মিণী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার 3 দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। রাষ্ট্রপতির আদেশক্রমে সে প্রজ্ঞাপনে বলা হয় সরকারি, বেসরকারি এবং শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনির্মিত করে রাখতে হবে। সেই আদেশ অমান্য করে মানিকগঞ্জের সিঙ্গারে সরকারি এবং শিক্ষা প্রতিষ্ঠানে পতাকা না টানানো এবং জাতীয় পতাকাকে যেন তেনভাবে টানানোর অভিযোগ উঠেছে। রাহাত খানের ক্যামেরায় পুরো সংবাদ। শহীদ প্রেসিডেন্ট ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের স্ত্রী, বাংলাদেশ সরকারের 3বারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকার গত 30 ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ এক প্রজ্ঞাপন জারি করেন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে 31 ডিসেম্বর বুধবার হতে 2রা জানুয়ারি শুক্রবার পর্যন্ত 3 দিন রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করেন। উক্ত প্রজ্ঞাপনে বলা হয় 31 ডিসেম্বর বুধবার হতে 2 জানুয়ারি পর্যন্ত দেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারি, বেসরকারি এবং বিদেশস্থ বাংলাদেশি মিশন সমূহে জাতীয় পতাকা অর্ধনির্মিত থাকবে। সরকারের এই আদেশকে অমান্য করে মানিকগঞ্জের সিঙ্গার উপজেলার অধিকাংশ সরকারি ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানে উত্তোলন করা হয়নি জাতীয় পতাকা। সিঙ্গার উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরে নির্দেশিত গেজেটটি ছিল উপেক্ষিত। 31 ডিসেম্বর বুধবার সিঙ্গার উপজেলার বিভিন্ন এলাকায় সরজমিনে ঘুরে দেখা যায় উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী কোনো পতাকা টানেনি, বরং দিনের বেলাও তো জ্বলছে বাইরের সিকিউরিটি লাইট। উপজেলা বন কর্মকর্তা কার্যালয়ে গিয়ে দেখা যায় সেখানেও কোনো জাতীয় পতাকা টানানো নেই। এরপর বাইরা ইউনিয়নের 18 নং জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় পতাকার সঠিক নিয়মকানুন ছাড়া জাতীয় ও কালো পতাকা একই সাথে টানানো হয়েছে। একই ইউনিয়নের 81 নং দেহেনখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 3:58 গিয়ে দেখা যায় সেখানেও কোনো পতাকা টানানো নেই। পরে উক্ত স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেওয়ান জিকরুল ইসলামের সাথে মোবাইল ফোনে পতাকা টানানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার স্কুল তো দূরত্বই না, এই জন্য একটু সমস্যা হয়েছে। ভাষা শহীদ রফিকুদ্দিন আহমেদ গ্রন্থ ও স্মৃতি জাদুঘর, বলদারা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন, নূর মহাসিন বিদ্যায়তন, পারিল উচ্চ বিদ্যালয়ে 4:29 গিয়ে দেখা যায় উক্ত বিদ্যালয়ে কোনো পতাকা টানানো হয়নি এবং স্কুলের সিকিউরিটি লাইট জ্বলছে। এরপর 4:42 চারিগ্রাম ইউনিয়ন ভূমি অফিস, চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় স্ব প্রতিষ্ঠানে কোনো পতাকা টানানো হয়নি। পরের দিন 1 জানুয়ারি বৃহস্পতিবার চারিগ্রাম ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মাহমুদুল হাসানের মোবাইল ফোনে পতাকা টানানোর বিষয়ে জানতে চাইলে তিনি কোনো উত্তর না দিয়ে মোবাইল ফোন কেটে দেন। চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা পারভীনের মোবাইল ফোনে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, গতকাল 31 ডিসেম্বর জাতীয় শোক দিবস শুরু হয়েছে গতকাল থেকে। সব সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনির্মিত করে রাখার কথা, সেখানে আপনার স্কুলে বা জাতীয় পতাকা টানা নাই, আপনার ব্যাখ্যা কি? আমার স্কুলে জাতীয় পতাকা টানায় নাই, এই কথা কি আছে? হ্যাঁ, ছবি আছে আমার কাছে। আচ্ছা, ছবি আছে? আমার কাছে তো ছবি আছে। আমি যদি আপনাকে ছবি দেখাই তখন থেকে সেটা কি হবে? আপনি যদি 5টার সময় আসেন পাবেন না। আমার স্কুলে হচ্ছে যখন জাতীয় দিবস থাকে সেটা হলো সূর্য ওদের সাথে সাথে আমরা পতাকা উঠাই এবং সূর্য অস্তের আগে নামাই। এবং এটা হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস। এটা ছিল জাতীয় দিবস না। আমাদের অফিস থেকে যে রুলস দিয়েছিল যে আমাদের জাতীয় পতাকা অর্ধনিয়মিত রাখতে হবে। যদি স্কুল চলাকালীন থাকতে হয় তাহলে আমরা হচ্ছে স্কুল যখন চলবে তখন 9টা থেকে আমরা 4:30 পর্যন্ত থাকি, এর মধ্যে আমরা পতাকা রাখবো। এখন যদি আপনি অন্য নিয়ম দেখান তাহলে তো আমার আর কিছু করার নাই। আমাদের অফিসাররা আমাদেরকে যে নির্দেশনা দিবে
আমরা সেই নির্দেশনা অনুযায়ী চলার চেষ্টা করব। তার মানে আপনাদের অফিসার নির্দেশনা হলো 9টা থেকে 4টা পর্যন্ত পতাকা টানাইতে হবে, এই তো আপনাদের নির্দেশনা? 4টে না, 4টা, আমি 4টে বলি, বলছি 4:30, মানে 4:30। আচ্ছা, তারা 4টার পরে যারা টানাইছে তাহলে তারা ভুল টানাইছে, এই তো? 4:30 4টের পরে টানাইছে মানে? যারা 4টার পরে টানাইছে তাহলে তারা ভুল টানাইছে, আপনি সঠিক আছেন 4:30। না না না, আমি সেটা তো বলি না। ভুল কে সঠিক সেই বিচার করা তো দায় আমার না। আচ্ছা, ঠিক আছে। আমাদের নির্দেশনা দিয়ে রাখো, ঠিক আছে, আমরা ওকে। সেইরকম করছি, সেটাই। আচ্ছা, ওকে। আচ্ছা, ওকে। এরপর শায়েস্তা ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দেখা যায় তারাও কোনো পতাকা টানেনি। এ বিষয়ে শায়েস্তা ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা ফরিদ হোসেন পতাকা টানানোর বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, টানাইছে কালকে, টানাইছে কালকে পতাকা টানা হয়েছে না? টানাইছে কয়টা লোকেরা টানায় নাই, কয়টা বন্ধ ছিল পতাকা? সন্ধ্যা পর্যন্ত ছিল। এই জানাল ভাই, আমার কাছে ছবি আছে ভাই, আমি গেছিলাম, আমি নিজে গেছি তো, আমার কাছে ছবি আছে, ভিডিও টিডিও ছবি টবি সবই আছে। কিন্তু পতাকা তো টানাইছে, যারে বলছে ও কইছে পতাকা টানাইছে। আমার কাছে যে ছবি আছে ভাই, ছবি ভিডিও সব আছে। হয়তো একটু দেরি হইতে পারে। টানাইছেন না? টানাইছে হয়তো একটু পরে দেরি হইতে পারে। যদি মানে জানাল ভাই, ভাই পতাকা টানাইছিল এবং এটা আছে আমার এখানে যে টানাইছে না, ওই লোক এখানে আছে, ওরা হাতে একটু কথা বলতে পারেন। হ্যাঁ, ওনার সাথে কথা বলার দরকার নাই। ওকে। এ বিষয়ে সিঙ্গার উপজেলা নির্বাহী অফিসার ইউনো খায়রুন নাহার মোবাইল ফোনে বলেন, আসলে এগুলো আমার জানা ছিল না, আপনার মাধ্যমে জানতে পারলাম। জাতীয় শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার জন্য আমরা সবাইকে নির্দেশ দিয়েছি।